দিবেন। আপনি চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনার কথা আমি টকশোতে আসবো। আমার আপনার মত যদি হতাম আমি আপনি টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা শব্দ টকশোতে আসছেন না। আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে তুমি মিথ্যা কথা বলছেন। নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? ক্ষুধার্ত কে হয়েছে, আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, ওনার একটা স্ট্যাটাসে কয়েকটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি ১ আসনের। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু, আমি সবটা পড়বো না। মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন। জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন, এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি, গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেন কোনো জায়গা নাই যেখানে বিএনপি দলীয়, এবং এই যে ইউএনওরা যেখানে যেখানে খাই বাধা দিচ্ছে সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন, উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা। তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা, যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিব্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন সেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে। তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপির নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, হলো ফ্যালাসিটা কি, যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল না, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছিলেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসির উদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। কোথায়? আপনি এমন কোথায় বলছি বহুবার, উনি এরকম শতভাগ চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করে যাদের নিয়ে চ্যালেঞ্জ করছে অনেক কথা বলেন। কারণ হচ্ছে যে এর আগে তো আরো কয়েকটা শোতে আমার বিরাট ছিলেন, মানে জিজ্ঞেস করেছিলেন একবার। মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি জার্নাল আছে। এখন কিন্তু উনি বললে কিন্তু আমি বলতে পারবো না। ডিবি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? এটা এগুলো হলো ফালতু কথা। যিনি জুলাইয়ে নিজে ছিলেন না এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে দৌড়ায়, মিডিয়া দেখলে সামনে। আমি কোথায় ছিলাম সেটা ওই আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। আর আগে পরে কোথায় ছিলেন? আগে পরে মানে সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? আপনার দলের নেতাকর্মীরা বলে যে আপনি না থাকলে আন্দোলনটা আপনি করেছেন, কোন আপনার আন্দোলন আপনারা ব্যর্থ হয়েছেন, ব্যর্থ হয়েছে বলে এখন বলে যে এরা আমার কর্মী, আমার কর্মী। যদি আমি ব্যর্থ হয়েছি, আমার কর্মী নেতৃত্ব কোথায় সফল হয়েছেন? আপনার ইয়ে হলে আজকে আপনার কর্মীরা ব্যর্থ হয় না, আপনি ফাপড়বাজি করেন। এবং সরকারি জন্য মামলা হয়নি, আপনার নামে কিসের মামলা হয়েছে? আমি কোন শেখ হাসিনাকে কোটি মামলা রে ভাই, শেখ হাসিনাকে কোটি মামলা। আজকে আপনার ফাপড়বাজি করবেন না, গণঅভ্যুত্থানে এই যে বিপ্লবী হয় এই সব চেতনা করবেন না। এভাবে বললে তো আরে রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কোটি মামলা। আপনি কি খাইছে? চুরি করে মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মামলা খায়। শেখ হাসিনাকে কোটি মামলা, চুরি করার মামলা এটা। তো সেটা নিয়ে এখন কি, এখন এটা আপনি মানে কি আপনি কি করবেন? মামলা হইছে, তাতে কি হইছে? আপনি 19 জুলাই করেন, তার আগে করে কোথায় ছিলেন? 19 জুলাই আমি কইনি, আপনি বলছেন। আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আরে আমি কোথায় ছিলাম মানে না, পালাইছিলেন, লুকাইছিলেন, পালাইছিলেন। এখন বড় বড় কথা বললেন না, পালাইছিলেন। আমাকে বাঁচাও আপনি বলছেন। জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব আমি করছি। উনি তো তখন কথা আপনি বিরুদ্ধে আন্দোলন কখন করেন না, কখন মার খালি তো। আপনি সবসময় পালাইছেন। আপনারা শেখ হাসিনা মাদার অফ এডুকেশন বলছেন, শেখ হাসিনাকে গিয়ে পায়ে ধরে সালাম করছেন, মাদার অফ এডুকেশন বলছেন। এখন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনাকে আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাস্তায় আন্দোলন করব। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনি আসিফ নাইদের নাম ধরে বলেন কেন? উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? আপনি নাইদ ইসলামকে আপনি নাম ধরে বলেন কেন? আপনি না গতকালকে বলেন মোদির নাম ধরে বলার কারণে আপনি কিভাবে সরকারের একজন সচিব, আপনি একজন এমপি, আপনার উপরে না জিজ্ঞেস করেন, এমপি আপনার উপরে না নিচে? কাগজ কোথায় ছিলাম? এমপি আপনার উপরে না নিচে? না আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না। মার খান না, জেলে যান না, আপনার দলের নেতা কর্মীরা বলে তার দলের দেশে বিপ্লবী হইলে আপনার মত এরকম ছোট আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? এই সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আমি সাংবাদিক ছিলাম। এই ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করেন, এই আমাদের সাংবাদিককে জিজ্ঞেস করেন। আপনি পালাইছিলেন, আপনি পালিয়েছিলাম, আপনার দলের নেতা কর্মীরা বলে আমির কি? আপনি জামাত আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় তারেক ছিলাম? রহমান কোথায় এই ছিল? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল? আপনার এই যে আত্মগোপন থেকে নেতৃত্ব দিয়েছেন না? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? কোথায় ছিল? কোথায় ছিল তারা? তাহলে আপনার আরেকটা দল তুললেন কেন? সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি। যখন আপনারা যদি সফল হইতেন, যখন আমাকে টিভি গ্রেফতার করে দেওয়ার খুঁজতেছে, তখন আপনি বলছেন আমি টিভির সামনে দিয়ে অ্যারেস্ট হবো। জামাতের আমির কোথায় ছিল? আপনি জামাতের আমির কথা বলতেছেন কেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? নির্বাচিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি, টকশর করবেন না আমার সাথে। না, আমি যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা?
না এটা তো আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন। না 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 এগুলো তো ব্যক্তিগত বলেন নাই। আপনি কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আক্রমণ যাতে না করি। আমি আমার শো শেষ করতে হবে। আমি আমার শো থেকে শেষ করতে হবে। আপনারা যদি না থামেন আমি শো শেষ করব। নিবেদন করছেন এটা মিথ্যা কথা মিডিয়াতে নিউজ হয়েছে না? মিডিয়া নিউজ হইছে কি হয়েছে? হয়নি নিউজ হয়নি? মিথ্যা কথা বলেন কেন? আপনাদের মনে হচ্ছে আমাদের শক্তি আমি আসি না, কিন্তু আপনি শুরু করেছেন আক্রমণ করতেছেন কেন? কোথায় আপনি শুরু করেছেন না? আপনাকে বহিষ্কার করা নাই? কোথায় এই ছবি আপনাকে বহিষ্কার করা নাই? কোথায় আপনি চাইনি? বহিষ্কার করছে আমাকে? এই ব্যক্তিগত কথাগুলো আমি আর বলতে চাইনি, কিন্তু আপনি শুরু করেছেন, সেখানে বলতে বাধ্য হয়েছি। যখন আপনার তো যুক্তিতে পারেন না, বাংলাদেশ উচিত না। যুক্তিতে পারেন না দেখে আপনার মিথ্যা কথা যেখানে নারীরা বলছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা সেখানে বলছেন। আসেন কোন লজ্জায়? আপনি তো লজ্জা থাকলে বাংলাদেশের সামনে রাজনীতি করতেন না। নিজের দলের আপনি আরেকজনের কাছে আপনি আসলে নারীদেরকে যেভাবে অসম্মানিত করেছেন, বউ থাকা অবস্থায় কোথায় আপনি 15 জন বিয়ে নারীকে করেন অসম্মানিত আপনি বিয়ে করেছেন। করেন আপনি সম্পূর্ণ মিথ্যা তথ্য দিতেছেন। বিয়ে করেন নাই? না কোথায় কোথায় ছিল? ছিল? কোথায় কোথায় ছিল? না এটা নিয়ে আমি আপনার সাথে এখানে আলোচনা করব না। এটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব না। নারী ফেসবুকে আপনি মিথ্যা কথা লিখেছিল, বলতেছেন। আমি তার আপনি বউ থাকা অবস্থায়, আমি তার না বউ না থাকা এইভাবে অবস্থায় এইভাবে তো আলোচনা করব না। এটা একটা চরম মিথ্যা চরম মিথ্যা বেয়াদব একটা লোক। বেয়াদব একটা লোক সে আন্দাজে আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য না আমরা আপনি আসি নাই। আপনি ব্যক্তিগত আক্রমণ করতেছেন কারণ আপনি যুক্তিতে আছেন। আমি বলি না না আমি আপনাকে কিছু বলি সম্মান দেন। আপনি সম্মান দেন আপনার কাছে সম্মান শিখতে হবে না আপনার কাছে সম্মান শিখতে হবে না আপনি একটা চরম বেয়াদব ছেলে আপনার কাছে সম্মান আপনি বেয়াদব আপনি লজ্জা করেন না? আপনি বেয়াদব আপনি বেয়াদব আরেকবার গালি করে